আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। ক্লাসের ধারাবাহিকতায় অনার্স তৃতীয় বর্ষের সংখ্যাতাত্ত্বিক ভূগোলের আজকের আলোচনা গণসংখ্যা নিবেশনের একটি অঙ্ক এবং সেটা সমাধানের চেষ্টা করব। আশা করি তোমরা দেখবে। আজকে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ এনামুল হক রাসেল, প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, সৈয়দ আহমেদ কলেজ, সুকানপুকুর, গাবতলী, বগুড়া। গত ক্লাসে আমি তোমাদের গণসংখ্যা নিবেশনের ধাপগুলো নিয়ে আলোচনা করেছি। সেখানে আমি বলেছিলাম যে তথ্য বিশ্বের এলোমেলো স্কোর থাকে। সেই এলোমেলো স্কোর থেকে একজন গবেষক সর্বোচ্চ স্কোর এবং সর্বনিম্ন স্কোর খুঁজে বের করেন এবং তাদের মধ্যে পার্থক্য বের করেন, যেটাকে আমরা পরিসর বলছি। তারপরে শ্রেণী ব্যবধান, শ্রেণী সংখ্যা, শ্রেণীর মধ্যবিন্দু, ট্যালিমার্ক, গণসংখ্যা, এরপরে যোজিত গণসংখ্যা, এভাবে সুন্দরভাবে উপস্থাপন করেন। এগুলোকেই আমরা অঙ্কের সমাধানে উপস্থাপন করার চেষ্টা করব। একটি অঙ্ক দেখো যে কৃষি ভূগোলের 40 জন পরীক্ষার্থীর প্রদত্ত প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি গণসংখ্যা নিবেশন প্রস্তুত করো। তো 40 জন পরীক্ষার্থীর 40 ধরনের এখানে মার্ক দেওয়া আছে। 84, 40, 58, 55, 36, 56, 66, 56, 63, 50। আবার একই ধরনের মার্ক একাধিক পরীক্ষার্থী কিন্তু পেতে পারে। এখান থেকে আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন স্কোর খুঁজে বের করবো। তাহলে সমাধান আমরা এভাবে করবো। দেখো, যে এখানে উপাত্তের সর্বোচ্চ স্কোর কত আছে? 84 এবং উপাত্তের সর্বনিম্ন স্কোর হচ্ছে 30। এরপর আমরা বের করবো কি? পরিসর। অতএব পরিসর আর ইকুয়াল টু, আমরা সর্বোচ্চ স্কোর থেকে সর্বনিম্ন স্কোরটা বিয়োগ করব। ঠিক আছে? এটা আমরা লিখতে পারি অথবা ডাইরেক্ট বিয়োগ করতে পারি। 84 বিয়োগ হচ্ছে 30 সমান সমান বের হবে কত? 54। এখানে আবার দেখো যে সর্বোচ্চ স্কোর থেকে সর্বনিম্ন স্কোর আমরা বিয়োগ করলাম, পেলাম হচ্ছে কত? 54। এরপরে আমরা শ্রেণী ব্যবধান ধরে নেব। ধরি শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান কত ধরবো? এর আগের লেকচারে আমি বলেছিলাম যে পরিসংখ্যানবিদদের মতে যখন আমরা শ্রেণী সংখ্যা লিখতে যাব সেখানে সর্বনিম্ন 5 এবং সর্বোচ্চ 25 হতে হবে। এক্ষেত্রে আমরা সাইড নোট করতে পারি যে এভাবে, এখানে a ইকুয়াল টু পরিসর ভাগ হচ্ছে 25, b ইকুয়াল টু পরিসর ভাগ হচ্ছে 5। এখানে পরিসর আছে কত? 54 ভাগ হচ্ছে 25, আর এখানে হচ্ছে 54 ভাগ হচ্ছে 5। ভাগ করলে এখানে দেখো 2 এটা 1.6, এটা হচ্ছে 10.8 হয়। এখান থেকে সুবিধাজনক একটি সংখ্যা আমরা সুবিধাজনক এভাবে খুঁজবো। সর্বনিম্ন এখানে কত আছে? 2.16। এর পরের পূর্ণ সংখ্যা হচ্ছে 3। তাহলে এর পরের পূর্ণ সংখ্যা কত? 3। 3 থেকে স্টার্ট করে আমরা এখানে 10 পর্যন্ত আসব। 10 এর মধ্যে যে কোনো সংখ্যা আমরা এখানে ধরতে পারি। আমরা ভগ্নাংশ নিতে পারবো না। ঠিক আছে? অর্থাৎ শ্রেণী ব্যবধান এবং শ্রেণীর সংখ্যা কখনোই ভগ্নাংশ নেওয়া যাবে না, এর পরের পূর্ণ সংখ্যা থেকে নিতে হবে। তাহলে 2.16 এর পরের পূর্ণ সংখ্যা হচ্ছে 3। 3 থেকে আমরা কত? 10 এর মধ্যে যে কোনো সংখ্যা। তো আমি এর আগে বলেছিলাম যে সুবিধাজনক সংখ্যা হচ্ছে বির কাছাকাছি সংখ্যা নেওয়া। তবে সুবিধাজনক সংখ্যা হচ্ছে 5, 10, 15, 20, অর্থাৎ যে সংখ্যাগুলোর এককের ঘরে 0 বা 5 আছে।
তাহলে এখানে সুবিধাজনক সংখ্যা আমরা 5 নিতে পারি অথবা 10 নিতে পারি। এখানে আমরা কাছাকাছি বির কাছাকাছি যদি আমরা নিই তাহলে আমরা কত নেব 10। এরপরে যদি আমরা শ্রেণী সংখ্যা বের করি, অতএব শ্রেণী সংখ্যা ইকুয়াল টু পরিসর ভাগ হচ্ছে শ্রেণী ব্যবধান। পরিসর আছে হচ্ছে 54, শ্রেণী ব্যাপ্তি কত 10, বের হলো 5.4। যেহেতু আমরা ভগ্নাংশ নিতে পারবো না, পরের পূর্ণ সংখ্যা অর্থাৎ অসম দিয়ে আমরা চিহ্ন দিয়ে পরের কত নিলাম 6। শিক্ষার্থীরা আবারও দেখো, আমরা প্রথমে কি করলাম যে এটি এলোমেলো উপাত্ত, এখান থেকে সর্বোচ্চ স্কোর এবং সর্বনিম্ন স্কোর খুঁজে বের করলাম। খুঁজে বের করে এখানে আমরা লিখলাম যে উপাত্তের সর্বোচ্চ স্কোর 84, সর্বনিম্ন স্কোর হচ্ছে 30। এরপরে আমরা বের করবো হচ্ছে পরিসর, ইংরেজিতে আমরা আর দিয়েছি, আর কে আমরা বলছি হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, রেঞ্জ, রেঞ্জ মানে হচ্ছে পরিসর। তাহলে 84 থেকে 30 বিয়োগ করলে কত থাকে 54। এরপরের ধাপ শ্রেণী ব্যবধান। এই শ্রেণী ব্যবধান আমরা ধরে নেব, কত ধরে নেব সেক্ষেত্রে আমাদের সাইড নোট করবো এভাবে যে a সমান পরিসর ভাগ হচ্ছে 25, b সমান পরিসর ভাগ 5। এই 5 এবং 25 কোথা থেকে আসলো? যেহেতু পরিসংখ্যানবিদদের মতে শ্রেণীর সংখ্যা সর্বনিম্ন 5 এবং সর্বোচ্চ 25, এর কম বা বেশি হবে না, তাই আমরা এই দুটো সংখ্যা দিয়ে কি করলাম, পরিসরকে ভাগ করে আমরা এইটা পেলাম 2.16 এবং 10.8। এর মধ্যবর্তী একটি সুবিধাজনক সংখ্যা আমরা এখানে ধরে নিলাম 10। এরপরে শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ হচ্ছে শ্রেণী ব্যবধান। পরিসর আমাদের এখানে দেওয়া আছে, শ্রেণী ব্যবধান এখানে ধরে নিয়েছি। তাহলে 54 ভাগ 10 বের হলো 5.4। পরবর্তী অসম চিহ্ন দিয়ে আমরা বের করলাম কত 6। এই 6 এটা হবে হচ্ছে আমরা যে ছক করব, ছকের হচ্ছে রো সংখ্যা হবে কত 6। এখানে দেখো আমরা এটা মুছে দিলাম, আমরা এখানে লিখব গণসংখ্যা নিবেশন সারণী। প্রথমে আমরা লিখব হচ্ছে শ্রেণী ব্যবধান, এটাকে আমরা বলছি হচ্ছে ক্লাস ইন্টারভেল। এরপরে হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু, এটা হচ্ছে এক্স। এরপরে হচ্ছে ট্যালি মার্ক, এটাকে আমরা বলছি টিএম। এরপরে আমরা লিখব হচ্ছে গণসংখ্যা, এটাকে আমরা ফ্রিকোয়েন্সি এফ দ্বারা প্রকাশ করছি। এরপরে আমরা বের করবো হচ্ছে যোজিত গণসংখ্যা সিএফ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এই কয়েকটা বের করব, শ্রেণী ব্যবধান, শ্রেণীর মধ্যবিন্দু, ট্যালিমার্ক, গণসংখ্যা এবং যোজিত গণসংখ্যা। এরপরে আমরা নিজ দিকে রো সংখ্যা কয়টা হবে, আমাদের রেজাল্ট যেহেতু আমাদের 6 শ্রেণী সংখ্যা, আমরা 6টা রো করব। 1 2 3 4 5 6। আমাদের এখানে স্টার্ট করব। শ্রেণী ব্যবধান লেখার জন্য দুটি নিয়ম আমি শিখিয়ে দিয়েছিলাম, একটা হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি আর একটা হচ্ছে বহির্ভূত পদ্ধতি। অন্তর্ভুক্ত পদ্ধতিতে আমরা যদি করতে যাই তাহলে আমরা এখানে দেখো যে 30 থেকে যদি আমরা স্টার্ট করি, 30 থেকে যেহেতু মাঝখানে ব্যবধান কত 10, এখানে একটু আমরা লিখে রাখি যেহেতু ব্যবধান কত ব্যাপ্তি 10, আর শ্রেণীর সংখ্যা বেরোচ্ছিল কত 6। 30 থেকে আমাদের হবে হচ্ছে 39, এখানে 40 থেকে হবে 49, 50 থেকে 59,
60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে হচ্ছে 89। এটা আমরা ধারাবাহিকভাবে লিখলাম। এখানে আরেকটা দেখে নিই, যদি আমরা বহির্ভূত লিখতে যাই তাহলে আমরা কিভাবে লিখব। বহির্ভূত লেখার ক্ষেত্রে আমরা 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70 এভাবে আমরা লিখতে পারি। এরপর দেখো শ্রেণীর মধ্যবিন্দু আমরা কিভাবে বের করতে পারি। শ্রেণীর মধ্যবিন্দু বের করার জন্য সূত্র লেখা ছিল যে শ্রেণীর নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ হচ্ছে 2। তো শ্রেণীর নিম্ন সীমা কত আছে? 30। 30 যোগ হচ্ছে 39 ভাগ হচ্ছে 2, আমাদের বের হয় হচ্ছে 34.5। এরপর একটি টেকনিক আমি লিখে দিয়েছিলাম বা বলেছিলাম যে মাঝখানে যে ব্যবধানগুলো থাকবে সেই ব্যবধানটা আমরা কি করব, প্রথম সংখ্যা বের করার পরে ওই ব্যবধানটা যোগ করে করে আসবো। অর্থাৎ 34 আর 10 কত হয়? 44.5, 54.5, 64.5, 74.5, 84.5। দেখো হিসাব করলে কিন্তু এগুলোই হয়। এরপর আমরা বের করবো ট্যালিমার্ক। ট্যালিমার্ক বের করার জন্য আমাদের যেটা নিয়ম, এখানকার সংখ্যাগুলো আমরা ধারাবাহিকভাবে কাউন্ট করে করে লিখব। তো এখানে 30 থেকে 39 যে সংখ্যাগুলো আছে এই ঘরে আসবে, 40 থেকে 49 যেগুলো আছে এই ঘরে আসবে, তারপরে 50 থেকে 59 যারা আছে এই ঘরে আসবে। আমরা ধারাবাহিকভাবে কাউন্ট করবো। অর্থাৎ প্রথমে আমরা 84 যদি করি, 84 কার মধ্যে আছে 80 থেকে 89 এর মধ্যে আছে, এখানে আমরা একটা ট্যালিমার্ক করলাম। এরপরে হচ্ছে 40, 40 আছে হচ্ছে এর মধ্যে 58, এর মধ্যে আছে 55, এখানে আছে 36, আছে এখানে 56 আছে, এখানে 66 আছে, এর মধ্যে 56, এর মধ্যে 63, এর মধ্যে। এভাবে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা সংখ্যা কাউন্ট করে করে লিখব। তো কাউন্ট করে করে লিখে যখন 4 এর পরে 5 নাম্বার হবে তখন আমরা কি করব, কেটে দেব। আমরা একবারে এখানে আমরা লিখে দেখাচ্ছি যে 30 থেকে 39 এর মধ্যে এখানে 5টি আছে, তারপরে 40 থেকে 49 এর মধ্যে এখানে 9টি আছে, 4, এখানে আছে হচ্ছে 14টি, এখানে আছে 7টি, এখানে আছে 3টি, এখানে আছে 2টি। তাহলে এখানে কত হবে? 5, 5 4 এ 9, এখানে আছে 14, এখানে আছে 7, এখানে 3, এখানে 2। এরপরে আমরা এটা যোগ করব, যেটাকে আমরা টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি বলছি। টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি বের হবে কত? 40। অর্থাৎ 5 আর 9 কত হয়? 14, 14 আর 14 28, 28 আর সাথে হচ্ছে 35, 38, 40। এরপরে আমরা গণসংখ্যা বের করব, যোজিত গণসংখ্যা। যোজিত গণসংখ্যার ক্ষেত্রে আমরা কি করব, গণসংখ্যা প্রথম ঘরের সংখ্যাটা এখানে লিখব 5, এই 5 আর 9 কত হয়? 14 লিখলাম, 14 আর 14 কত হয়? 28, 28 আর সাথে হচ্ছে 35, 35 আর 3 হচ্ছে 38, 38 আর 2 হচ্ছে 40। এই পর্যন্তই গণসংখ্যা নিবেশন। আবারও বলছি, এখানে শ্রেণী ব্যবধান আমরা অন্তর্ভুক্ত পদ্ধতিতে করেছি। সর্বনিম্ন স্কোর আছে 30, 30 থেকে 39, পরের সংখ্যা 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 89। এরপর আমরা শ্রেণীর মধ্যবিন্দু বের করেছি দুটি যোগ করে, অর্থাৎ 30 যোগ 39 ভাগ হচ্ছে 2। এরপর 40 যোগ 49 ভাগ 2, 50 যোগ 59 ভাগ 2, 60 যোগ 69 ভাগ হচ্ছে 2। এভাবে আমরা বের করতে পারি। অথবা প্রথমটা আমরা বের করে মাঝখানে যে ব্যবধান থাকবে পরপর যোগ করে বের করতে পারি।
এরপরে ট্যালি মার্ক কিভাবে করলাম, যে প্রত্যেকটা সংখ্যা কাউন্ট করে 84 কাউন্ট করে 84 কার মধ্যে আছে 80 থেকে 89 মধ্যে, এখানে একটা ট্যালি করলাম। 40 কার মধ্যে আছে, এখানে একটা ট্যালি করলাম। 58 কার মধ্যে আছে 50 থেকে 59 এর মধ্যে ট্যালি করলাম। 55 36 এভাবে পরপর আমরা যে সংখ্যা যে ঘরের মধ্যে আছে সেখানে যে ট্যালি করলাম। 4 এর পরে যখন 5 নাম্বার হবে তখন আমরা এটাকে কেটে দিলাম, অর্থাৎ 8ই বেঁধে দিলাম। তাহলে এভাবে প্রত্যেকটা সংখ্যা আমরা এভাবে কাউন্ট করে করে পরপর গোল দিতে পারি অথবা কেটে দিতে পারি শেষ পর্যন্ত। এরপরে এগুলোকে আমরা সংখ্যায় রূপান্তর করেছি। এখানে 5 লিখেছি, 9 14 7 3 2, এগুলোকে যোগ করে বের হলো কত 40। আর যোজিত গণসংখ্যা আমরা বের করেছি। তো প্রথম সংখ্যা এখানে লিখেছি 5, এই 5 আর 9 14, 14 আর 14 28, 28 আর 7 35, 35 আর 3 38, 38 আর 2 40। সুপ্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমরা অন্যান্য অঙ্কগুলো করতে পারো বই থেকে বা বিভিন্ন সালের অঙ্কগুলো তোমরা নিজেরা সলভ করবে ইনশাআল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো। এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।